আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ঘুরতে আসছি স্বপ্নপুরীতে। ওই যে দেখেন, ওইদিকে দেখান, এখানে সবাই বোট নিয়ে ঘুরতেছে। আমরা আসছি এখানে এটা দেখার জন্য। যদি সুযোগ হয় তাহলে হয়তো ওইটাতে উঠবো। ঠিক আছে, আপনারা আমাদের সাথে থাকেন, আমাদের ভিডিওগুলো এনজয় করেন, পাশাপাশি আমাদের ভিডিওগুলোতে লাইক করেন, শেয়ার করেন। হ্যাঁ, তো আসেন, আরও সামনে আছে, সামনে ওই যে ওইদিকে দেখান, সামনে দেখেন ইলেকট্রিক রেলগাড়ি আছে এবং নিচে আর একটা রেলগাড়ি আছে। ওই যে উপরে দেখান, দেখছেন, ওই উপরে হচ্ছে একটা ইলেকট্রিক নাগরদোলা, ওইখানে আমরা চড়বো এখন। ঠিক আছে, আমরা এখন ওই ইলেকট্রিক নাগরদোলাতে উঠবো। তো আপনি আমার সাথে আসবেন, আমরা এখন ওইটাতে উঠবো। তারপরে যদি সময় পাই তাহলে এই যে এগুলাতে উঠবো। ওইদিকে দেখান, ওই নদীতে, নদী না বলবো, এটা পুকুর। এই পুকুরে হচ্ছে আমরা যদি মনে চাই তাহলে হয়তো উঠতে পারবো, উঠলে হচ্ছে ওগুলাতে ঘুরতে পারবো। আর আগের বার আসার পরে ওইটা মিস হয়েছিল, আসলে আমি উঠতে চাইছিলাম বাট উঠতে পারি নাই কোনো কারণে। এবার যদি সুযোগ হয় তাহলে অবশ্যই ওইটাতে উঠবো। ঠিক আছে, আর প্রথমত আমরা আজকে এটাতে উঠবো, এটাতে উঠার পরে যদি সময় পাই তাহলে ওইটাতে উঠবো। ঠিক আছে, আমার সাথে আসেন। ওইটা দেখতেছো, ওই যে ওইটা দেখাও, ওইটাতে এখন উঠবো। ইলেকট্রিক ইলেকট্রিক নাগরদোলা উঠছিল এর আগে, ওঠো নাই, আজকে প্রথম। আসো ভিতরে, আসো ভিতরে, ক্যামেরা নিয়ে। এখানে আসার পরে তোমাকে এই যে ওয়েটিং লিস্টে থাকতে হবে, বুঝছো? ওয়েটিং লিস্টে থাকার পরে তারপরে যদি সুযোগ পাও তাহলে এখান থেকে উঠবা। ঠিক আছে, আসো উপরে যাই। সিরিয়াল দেওয়া লাগে কোথায়? 20 টাকা। এটা এটা ভাঙা দেন। 20 টাকা তো হবে না, 15 টাকা হয়। আপনি দেন, টিকিট কাউন্টার, বুঝছো? টিকিটের মূল্য 60 টাকা। পুরো একটা পার্ক শেষ করে আসবে। এই যে দুইটা টিকিট 60 টাকা করে মূল্য। নোটটা তো একটু সমস্যা নেই। ঠিক আছে, ওহ, বিশাল একটা সিঁড়ি বানাইছে এখানে। এখান থেকে এই যে উঠতে পারবো এদিকে। কি? হ্যাঁ, কি চাও? টিকিট এই নাও, দুইটা টিকিট। এখান থেকে গিয়ে দিক দিয়ে উঠা লাগবে নাকি? আসো আসো, উঠি, সময় নাই, আসো 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 আসো। এই ওঠো ওঠো, গেট লক করো। গেটটা আস্তে করে লক করে দিতে হবে। হ্যাঁ, ও উপরের থেকে নিচে ভিডিও করতে হবে, তাই না? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, এর আগে উঠো নাই, তাই না? তো শেষ পর্যন্ত এই ইলেকট্রিক নাগরদোলাটাতে উঠাই পড়লাম। দেখ, ভালো লাগতেছে। দেখুন এই যে পিছনের দিকে তাকা, দেখেন। হ্যাঁ, মানে আস্তে আস্তে কিন্তু উচ্চতাটা অনেক উপরে আসতেছে। তো সব মিলে ভালো লাগতেছে। আর যদি সাইড দিক থেকে ওইদিকে তাকান, ওইদিকে তাকান, দেখেন ওই যে একটা ঝর্ণা দেখা যাচ্ছে। এটা হচ্ছে স্বপ্নপুরে আসার পরে আপনারা এই যে এগুলো দেখতে পাবেন। ঠিক আছে, তো আমি মনে করি ঈদের সময় আসলে আসলে পরিবারের সময় দেওয়ার ক্ষেত্রে আপনারা এই জায়গাগুলোতে আসতে পারেন। তবে একটু জামজট আমার কাছে বেশি মনে হয়। তো যাই হোক, আচ্ছা আমরা এখন কত উপরে আছি? আল্লাহ রহমানুর রহিম, কি পরিমাণ উচ্চতায় উঠছে এখন, সর্ব হাইটে এখনো যাইতে পারিনি, আরো আছে। ঠিক আছে, এই ফ্রেমগুলা যদি একটু ফ্রেমগুলোর দিকে তাকাও, ওইদিকে ফ্রেমগুলা এত সুন্দর করে বানাইছে এবং মজবুত ইনশাল্লাহ। হ্যাঁ, তো একটা মানুষ অনায়াসে নিচ থেকে উপরে গিয়ে আবার ঘুরে আসতে পারবে। যদি একটু পিছনের দিকে তাকাতে বলি, ওই দিকে তাকো, খুব সুন্দর। আবার ওই যে বাচ্চাদের জন্য কত সুন্দর ইয়া করে দিয়েছে। দেখ, এই যে এখানে আবার নৌকা ভাড়া নিয়ে, দেখছো উপরের ভিউটা নেওয়ার জন্য আমি এই কারণে উপরে আসছি। ওই দিকে তাকাও, ওইদিকে দেখছো একটা টাওয়ারের মতো দেখা যায়, টাওয়ার ওটা অবশ্য পুরা ভিন্ন জগৎ। সরি, বারবার ভিন্ন জগতের কথা বলতেছি। আসলে পুরা স্বপ্নপুরের যে ভিউটা, আমরা এখন মোস্ট অফ এইটার যে সর্বোচ্চ উচ্চতা, হ্যাঁ, আমরা এখন এটা সর্বোচ্চ উচ্চতা এই আর কিছুক্ষণের মধ্যে। ওই যে ওইটা দেখতে পাচ্ছ, ওই যে ওইটা হচ্ছে
এটা সর্বোচ্চ, আমরা যখন ওইটাতে যাব এটা হবে এটার সর্বোচ্চ উচ্চতা, একদম মানে উপর থেকে নিচ বরাবর যখন সোজা হয়ে যাবে, তো খেয়াল করলে বোঝা যাবে। আমি একবার ভিন্ন জগতে গেছিলাম, তো বারবার ওই ভিন্ন জগতের কথাটা আসতেছে। তো ভিন্ন জগতে যাওয়ার পরে ওইখানে ভাগ্নেশ হয়ে এই উচ্চতাটা আসছিল, হ্যাঁ। তো তখন আর কি এটা মনে হয়েছে। এখন এইখান থেকে তাকালে দেখি এই যে কত জিনিস সুন্দর দেখা যাচ্ছে। ওই যে একটা হেলিকপ্টার দেখা যায়, ওই যে একটু জুম করো, যদি জুম করার দরকার নেই, এমনিতে সামনের দিকে দেখাও একটা হেলিকপ্টার। এই যে এই এখন আমরা কিন্তু একদম বরাবর একদম সর্বোচ্চ উচ্চতা, বুঝতে পারছেন, সর্বোচ্চ উচ্চতায় এখন আমরা আছি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। পিছনে এই যে এখন দেখো পরবর্তী যারা আসতেছে তারাও কিন্তু দেখতে আসতেছে। এখান থেকে তাকাইলাম, ও কি সুন্দর একটা ভিউ দেখছো, আলহামদুলিল্লাহ। যাক, একটা শখ পূরণ হয়ে গেল। পরে নেক্সট হচ্ছে ওই যে ওইদিকে সুইমিং পুলের মতো কি একটা দেখা যায় ওই দিক দিয়ে বাইরে, এখান থেকে দেখে গেলাম যে আসলে কোথায় কি আছে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে বাইরে হলে আমরা দেখতে পারবো পুরো সার্কেলটা। হচ্ছে এটা একটা ট্রেন লাইনের নিচের দিকে দেখাও, নিচের দিকে হচ্ছে একটা ট্রেন লাইনের সার্কেল আছে। হ্যাঁ, তো আমি যদি এটা একটু দেখাই, জুম আউট হয়ে গেছে। এই যে এটা হচ্ছে পুরো একটা ট্রেন লাইনের সার্কেল। হ্যাঁ, এটাতে পুরো একটা রেল লাইন চলে। রেল লাইন বলতে এখানে ওই যে খেলনার দরজাটার কথা যদি বলি, এটা উঠার পরে কিন্তু খুবই সাবধানভাবে দরজাটা বন্ধ করে দিতে হবে, নাহলে যে কোনো সময় বিপদ ঘটে যাইতে পারে। আল্লাহর রহমতে আমরা এখন আস্তে আস্তে নিচে নামতেছি, ঠিক আছে। আবার একটু হালকা হালকা ভয়ও করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। এইদিকে আবার নারকেল গাছের সারি দেখা যাচ্ছে, মাশাআল্লাহ, খুবই সুন্দর। ফোকাসটা অনেক কষ্টে আনতেছি, এই যে দেখেন অনেক উপরে, আলহামদুলিল্লাহ। আমরা এখন আস্তে আস্তে নিচে নামতেছি। তো যাক, এখানে শেষ করে দেই, এই ভিডিওটা এখানে শেষ করে দিই, কারণ এটা আস্তে আস্তে ডাউন হচ্ছে। আর মূলত একটু হালকা হালকা ঝাঁকিও আসে। তো ঝাঁকিটা আসার কারণে যে এইখানে যদি তুমি খেয়াল করো, ওই যে ওইখানে দেখছো ওই জয়েন্টটাতে যখন হচ্ছে আস্তে আস্তে নিচে নামে, তখন এরকম একটা মানে একদম ঝাঁকানির মতো আসে। এই কারণে হচ্ছে নিচে নামার সময় একটু ঝাঁকানি আসতে পারে। তো আসলে ভয় পাওয়ার কিছু নাই, যেহেতু খুবই স্ট্রং, আল্লাহ চাইলে আলহামদুলিল্লাহ কিছু হবে না। তো যাই হোক, আমরা সহি সালামতে এখন নিচে নামতেছি, আর একটু বাকি আছে, আস্তে আস্তে ইনশাল্লাহ নিচে নামে যাব। এই যে মোটামুটি গাছের উচ্চতায় চলে আসছি, তো একটু পরে আমরা নিচে চলে আসবো আর কি। আরেকটু নিচেই নামে, নিচে নামে আসছি। নিচে নামলে আমি যখন বলবো তখন তুমি আসবা, মাঝামাঝি আসো যাবে। আমি আসলাম, ওকে আসো, নামে আসো। চলো, শেষ, এটা শেষ, এদিকে আসো। যাই হোক, খুব সুন্দরভাবে জার্নিটা শেষ করলাম, বুঝছো। ওই যে উপরের দিকে দেখছো, এই পুরো একটা রাউন্ড কিন্তু আমরা শেষ করে আসছি। আসো, শেষ। এখন কোথায় যাবা? ওইদিকে যাবো, আসো।